কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড। জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হয়েছে? জাস্ট অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। এক্সকিউজ মি, আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না, তো এটা পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, আর তোর বাপের না। সো নাম নাম জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আর এক সময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলাম, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম।